হস্তমৈথুন বা মাস্টারবেশনের কিছু ভুল আছে যা আপনি কোনো দিন শোনেন নাই। এই ভুলগুলো কি জানেন? যখন একটা ছোট মানুষ বয়ঃসন্ধিকালে আসে মাস্টারবেশন বা হস্তমৈথুন করে, তখন সে জোরে জোরে যত বেশি লিঙ্গ সঞ্চালন করে তত দ্রুত তার বীর্যপাতটা হয়। সে তো জানে না যে দ্রুত বীর্যপাতটা কি, কখন এটার উপকারিতা কি, মানে এই ইজাকুলেশন দিয়ে সে কি করবে। প্রিমেচুর ইজাকুলেশন, এই দ্রুত বীর্যপাতটা তার যে একদিন দীর্ঘদিন পরে, অনেকদিন পর সে যখন বিয়ে করবে, তার একদিন যে এটা সমস্যা হয়ে যাবে, স্ত্রীর সাথে যে ঝামেলা হবে, একটা দিন সে বুঝে, বিয়ের আগে থেকে সে বুঝতে পারে। 4-5 বছর যখন চলে যায় অনেক দেরি হয়ে যায়। এই বদ অভ্যাসটা হচ্ছে সে মনের অজান্তে দ্রুত লিঙ্গটাকে ম্যাসেজ করে, লিঙ্গটাকে সঞ্চালন করে বীর্যপাত ফেলতে ফেলতে একদিন তার এটা স্বভাবে পরিণত হয়ে যায়। এটা থেকে আর বেরিয়ে আসতে পারে না। 2 নম্বর ভুলটা কি জানেন? এই রোগীরা বা যারা এটা সাফার করে, তারা এক নাগাড়ে যতক্ষণ না ইজাকুলেশন হচ্ছে, মানে বীর্যপাতটা হচ্ছে, ততক্ষণই তারা হস্তমৈথুন করতে থাকে, কোনো বিরতি দেয় না। যখন বিয়ে করে দেখে যে সহবাসে টাইম কম পাচ্ছে, কিন্তু এখানে বিরতির প্রয়োজন রয়েছে, একটু ইজাকুলেশনটা থামিয়ে দিতে হবে, নাহলে পরে তার বীর্যপাত হয়ে যাবে, স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে। কিন্তু ওই যে হস্তমৈথুন করতে করতে তার অভ্যাস হয়ে গেছে যে কোনো বিরতি দেয় না, কিন্তু স্ত্রীর কাছে তো বিরতি লাগবে, এই জায়গায় সে আর পারে না। আমি রোগীদেরকে বলি যে আপনি ওই সময় বিরতি দেবেন, বলছে বিরতি দিতে গেলেই তো বীর্যপাত হয়ে যায়। দেব কখন? কারণ দীর্ঘদিন, আপনি অবাক হবেন যে সে 5 বছর বা 10 বছরের বেশি সময় ধরে লাগাতার হস্তমৈথুন করছে, একদিনে কেউ 2 বা 3 বার ইত্যাদি। তাহলে তাকে আমরা সলিউশনে যে নিয়ে আসবো যে আপনার একটু বিরতি বা একটু ব্রেকের প্রয়োজন, সে পারে না। আর যারা পারে তারা দ্রুত কন্ট্রোল করে ফেলে, তারা স্ত্রীকে মানে সুখ দিতে পারে। আর একটা ভুল আছে, তো যখন এই হস্তমৈথুন যখন তারা করে, তখন তার ভিতরে একটা ভালো লাগা কাজ করে, অস্থিরতা কাজ করে। বিয়ের পরে যখন তারা অতিরিক্ত স্বাদ মজা পায় না, স্ত্রীর কাছ থেকে তাকে দূরে সরে যেতে থাকে। কিছু কিছু রোগীর অভিযোগ থাকে যে হস্তমৈথুন করে যে মজা পায়, সে স্ত্রীর সাথে সহবাস করে সে মজা পায় না। ফলে সেক্সুয়াল প্র্যাকটিস তার থাকে না, গ্যাফে গ্যাফে সহবাস করতে থাকে, দূরে দূরে স্ত্রী থেকে লুকিয়ে লুকিয়ে থাকে। ফলে প্রিমেচুর ইজাকুলেশন ভালো হওয়ার আরেকটা দিক হচ্ছে বেশি বেশি সহবাস করা, একের অধিকবার সহবাস করা। তো যারা ইরেকশনটা ভালো রাখতে পারে, ধরে রাখতে পারে, যারা বেশি বেশি সহবাস করে, তাদের এই রোগটা আরও দ্রুত ভালো হয়। তাহলে প্রথমে আগে আমাকে স্বীকার করতে হবে আমার ভুল, প্রথমে আমার রোগটাকে ডায়াগনোসিস, সাপোর্টিভ যদি কিছু মেডিসিন লাগলো। এখানে মূল রহস্যটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমটা। আর বিদেশিদের ঘটনাটা কি ঘটছে, ওরা ম্যাক্সিমাম রোগীদের ওরা আর্লি লাইফ থেকেই অবৈধভাবে সেক্স করতে থাকে। কিন্তু বাঙালি তো, আমরা তো মুসলমান, আমরা তো অবৈধভাবে ঝাঁপিয়ে পড়তে পারি না। তাহলে আপনি যখন বিয়ে করবেন 40-35 বছর বয়সে, এইটাই বাস্তবতা। 25, 22, 23 এটা কম আছে, খুবই কম, সীমিত। তখন আপনি 35-40 বছর পর্যন্ত কী করলেন? অবশ্যই হস্তমৈথুন করলেন। ডাক্তারের কাছে তো রোগী তো নির্দ্বিধায় এটা স্বীকার করবেই। হয়তো বাস্তব জগতে আমরা কেউ কাউকে স্বীকার করতে দেখব না। তাহলে এই 35 বছরে যখন বিয়ে করছে একটা যুবক, মানে মধ্যবয়স্ক, মিডল ম্যান, নট যুবক, তো মধ্যবয়স্ক একজন মানুষ যখন বিয়ে করে, তখন তার অনেক দেরি হয়ে যায়। তার বদ অভ্যাস গড়ে উঠেছে, এই বদ অভ্যাস থেকে সঠিক অভ্যাসে ফিরতে তার তো মিনিমাম 6 মাসে 1 বছর সময় দিতে হবে। কিন্তু আমাদের রোগীরা রাতারাতি ফল চায়, আজকে ওষুধ খাবে, কালকে সারা জীবনের জন্য সুস্থ হবে। এই জন্যই মূলত অনলাইনে ভেজাল ওষুধের সয়লাভ, কবিরাজরা হাত পেতে বসে আছে যে তোমাকে তো আমি খুঁজছি, মানে শিয়ালের কাছে মুরগি চলে গেছে। তো আপনাকে মাথা ঠান্ডা রেখে কন্ট্রোল সিস্টেমটাকে রপ্ত করার জন্য যা যা করার তাই শিখুন। ওষুধগুলো একটু পরে, কন্ট্রোল, আত্মনিয়ন্ত্রণ, এইটা আপনার জন্য বেস্ট। যদি আরও বিস্তারিত জানতে চান, কোনো কজ থাকে, যারা মাস্টারবেশন ছাড়তে চাচ্ছেন তারা কমেন্ট করুন। ইন্টারেস্টেড, আমরা ডিটেলস আপনার পাশে থাকবো, ইনবক্স করব। আল্লাহ হাফিজ।